রাধে রাধে সবাইকে, আমি রেশমি। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে 7ই জুলাই রবিবার, রথযাত্রার দিন। তো দেখো সকালবেলায় আমার শ্বশুর, পাশে আমার ছেলে বসে সবাই রথ নিয়ে বসে পড়েছে রথটাকে রেডি করার জন্য, যাতে বিকেলবেলায় ঠাকুরকে রথে বসিয়ে রথযাত্রার আনন্দ নেওয়া হবে সেই জন্য। আর এইদিকে দেখো আমার রাধা মাধব গোপালের সকালের সেবা হয়ে গেছেন, ওনারা এখন বসে আছেন। ওনারাও রথযাত্রার রথটা যে আমরা রেডি করছি সেটা বসে বসে দেখছেন এবং ভাবছেন যে আবার কখন সেবা পাবেন। তো দেখো এখানে আমার সেবা দেওয়া হয়ে গেছে আর রথটা রেডি করা হচ্ছে। অন্যদিকে আমি এখন যাব মেশিন থেকে জামা কাপড় বের করতে, কারণ জামা কাপড় কেচে আমি মেশিনে শুকোতে দিয়েছিলাম। মেশিনে সচরাচর দিই না এত রোদ থাকলে, কিন্তু আজকে যখন আমি জামা কাপড়গুলো কাচছিলাম তখন দেখছি হঠাৎ করে খুব মেঘলা করে এসছে। তো আমি ভাবলাম মনে এই বৃষ্টি নামবে, যে কারণে মেশিনে শুকানো। কারণ বৃষ্টি ওয়েদার যদি হয়ে যায়, মেশিনে শুকিয়ে নিলে কি হয়, একদম জলটা পুরো বেরিয়ে যায়, হালকা ভেজা ভাব থাকে, পাখায় দিলে শুকিয়ে যায়। কিন্তু বৃষ্টি হলে মেশিনে শুকালেও একটা গুমো গুমো গন্ধ হয়, রোদটার প্রয়োজন হয়। তো আমি ওই ভেবেই আরও বেশি করে মেশিনে শুকালাম, যে যদি বৃষ্টি হয় দেখি তারপরে একদম ঝলমলে রোদ উঠে গেল। আমি এখন জামা কাপড়গুলো মেলে এবারে মাথা ধুতে যাবো, শ্যাম্পু করতে যাবো। আজকে আমি মাথাতে মেথি হেয়ার প্যাক লাগিয়েছিলাম, হেয়ার প্যাকটা অন্য একদিন একটা ভিডিওতে শেয়ার করব। তো দেখো আমি এখানে শ্যাম্পু করে চলে এসেছি আর চুলটাকে নিয়ে বারবার করে নাড়াচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কত সুন্দর। আর হেয়ার প্যাকটা এতটাই ভালো না, চুলটা ভীষণ সিল্কি হয়ে যায়, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওতে। দাঁড়াও আমি আরেকটা লাইট জ্বালিয়ে নিই। এই দেখো, দেখছো যেই দিকে মন চাইছে ঘুরাচ্ছি আর এত সুন্দর হয়ে যায়, সিল্কি হয়ে যায়। আর চুলের জন্য, স্ক্যাল্পের জন্য ভীষণ ভালো। তো এবার হচ্ছে সন্ধ্যাবেলা, এই যে দেখো রথ রেডি, ভগবান বসে পড়েছেন, এখন রথ চালানো হবে। রথটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখো লাইট ফাইট দিয়ে একদম লাইটিং করে সাজানো হয়েছে। এবার সবাই বেরিয়ে পড়ছি আমরা রথ টানতে। বল জয় জগন্নাথ মা, মা বাবা কি টান রথটা। এই যে আমার ছেলে রথ টানছিল, সাথে আমাদের বাড়ির সবাই ছিল। আর এবার আমিও একটুখানি রথের ধরি ধরে রথটা টেনে নিচ্ছি, কারণ আমি বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারছিলাম না। আমি ওইদিকে আমার ভগবানকে সেবা দেবো বলে আজকে একটু জিলিপি বানাচ্ছিলাম। জিলিপির ভিডিওটাও আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেব। তো আমি কড়াইটাকে বসিয়ে গ্যাসটা একদম লো করে চলে এসেছিলাম যে ভিডিওটা রেকর্ড করার জন্য। আর ওই দেখো আমার শ্বশুর দাঁড়িয়ে আছে, পাশে দেওর দাঁড়িয়েছিল, আর ওই যে অরেঞ্জ গেঞ্জি পরা ওটা হচ্ছে আমাদের বড় ছেলে, দিদির ছেলেও। আর হচ্ছে আমরা কিন্তু দুই বোন দুই যা, এই ঘটনাটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। যাই হোক, দেখো আমার জিলাপি তারপরে এসে ভেজে নিলাম, ভগবানকে সেবা দেওয়াও হয়ে গেল। এখন ওনারা ভোগ পাচ্ছেন, ওনাদের ভোগ পাওয়া হয়ে গেলে তারপরে আমরা প্রসাদ পাবো। আর এখানে যা যা দেখছো, কলা, শসা, আম, পাঁপড়, লাড্ডু, এগুলো কিন্তু আমার কাকি শাশুড়ি দিয়েছে। কোন কাকি শাশুড়ি? গোপলার মা। তোমরা জানো, এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি কিছু বানালে কাকিকে দিই, কাকি কিছু করলে আমাকে দেয়। তো কাকি দিয়ে গেছিলো, আমিও কাকিকে জিলিপি দিয়ে এসেছিলাম। তো এখন ওনারা, এখন আমার ঠাকুররা ভোগ পাচ্ছেন। আশা করছি তোমাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো এবং সুস্থ থেকো। রাধে রাধে।